হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে হচ্ছে 9 তারিখ, আজকে হচ্ছে সানডে। আর আজকে আমি ভীষণ হ্যাপি। কেন বলো তো? আজকে হচ্ছে আমাদের পাড়ায় সরস্বতী পুজো উপলক্ষে খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করা হচ্ছে, আর সমস্ত কিছু আয়োজন হচ্ছে আমাদের বাড়ির নিচেই। আর এবারে খিচুড়ি খাওয়ার অনুষ্ঠানটাও যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে পাড়াটা আছে সেই পাড়াটাতে, ওই পাড়াটাতে হচ্ছে না। তো সব মিলিয়ে আমি কাল থেকে ভীষণ এক্সাইটেড। কালকে যখন আমি শুনলাম যেগুলো সব আমাদের পাড়াদের মধ্যে করা হচ্ছে, আমাদের ঘরে ঘরে, আমি সেই থেকে ভীষণ এক্সাইটেড আর ভীষণ হ্যাপি। তো চলো, নিচে অনেকক্ষণ ধরে রান্নার কাজ শুরু হয়ে গেছে, প্রিপারেশন শুরু হয়ে গেছে। আমারই কিছু ব্লগ ছিল বলে, মানে এডিট করে পাবলিশ করা ছিল বলে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি। তো এখন ভিডিওটা শুরু করছি, সমস্ত কিছু একটু করে শেয়ার করবো। আর আমি ভীষণ হ্যাপি। তো আমার ভিডিওর সঙ্গে থেকে আশা করছি তোমাদেরও দেখতে ভালো লাগবে। কতদিন পর যে আমি নিজেই ছাদে উঠলাম। এমনিতে অফিসের ছাদে আমি উঠি, বিকেলবেলা হলে উঠি, কারণ আমাদের অফিসে বিকেলবেলা ব্যাডমিন্টন খেলা হয়, তো উঠা হয়। কিন্তু এই আমাদের বাড়ির ছাদে অনেকদিন ওঠা হয়নি। আর সানডেগুলো যখন বাড়িতে থাকি না, দুপুরে মাংস ঝোল ভাত খেয়ে ঘুমাই, মানে সকালেও দেরি করে ঘুম থেকে উঠি, দুপুরেও আবার ভাত টাত কি শুয়ে যাই। ছাদে অনেকদিন আসা হয়নি। তো তোমাদেরকে দেখাচ্ছি, আমি যেটা দেখাবার আছে, আমাদের মানি প্ল্যান্ট গাছের পাতাগুলো কত বড় বড় হয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো বেশ কিছুক্ষণ ওপরে থাকার পর এখন দেখো নিচে নেমে গেছি। আর আমাদের বাড়ির নিচে দেখো সমস্ত রান্নাবান্নার কাজ হচ্ছে। গোটা দুপুরবেলায় উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দেখছিলাম, পায়েস করা দেখলাম, খিচুড়ি বসা দেখলাম, এখন কাটাকাটি চলছে। দেন এখন বেটুকে একটু খাইয়ে দিচ্ছি, বেটু নিজেও খেলো কিছুটা, আমিও খাইয়ে দিলাম। তারপরে আমি এখন নিচে চলে এসেছি। নিচে এখানে দেখছিলাম সবাই চা খাচ্ছে, তো আমিও একটু চা খেলাম। আর তোমাদের ওখানে শীত কেমন জানিও? আমাদের এখানে শীতটা আছে, মানে রোদে থাকলে গরম করছে, না হলে এমনি সময় শীতটা আছে। আমাকে সোয়েটার পরতে হচ্ছে, যেহেতু আমি একটু শীত কাতুরে, তাই তো আমার শীতটা বেশিও লাগছে। এখন রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, এই রাস্তাটাতে আমাদের খাওয়ান দাওয়ান হবে। তো রাস্তাটা পুরো জল দিয়ে ধুয়েছে, তারপরে ঝাঁটা দিয়ে পরিষ্কার করেছে, শুকনো শুকনো হয়ে গেছে, একদম নোংরা ছিল না। দেখতে পাচ্ছ রাস্তাটা কত পরিষ্কার লাগছে। আর এখানে দেখো আমরা সবাই, বাচ্চারা, তারপরে ভাই, দাদা, সবাই আর কি সবাইকার মতো কাজ করছে। চেয়ারগুলো আমাদের ঘরে রাখা ছিল, সেগুলো এখন রাস্তায় বের করছে, সব কিছু সেট আপ করছে, যেহেতু এখানটাতেই খাওয়ান দাওয়ান হবে। এখন এই সব কিছু পাতাপাতি করবে, চেয়ার টেয়ার। তো সবাই মিলে মজা করতে করতে আর কি কাজ করছিলাম। আর গোটা সন্ধ্যাবেলায় আমরা উনো খেলেছিলাম। যাদের কাজের ডেডিকেশন বা এন্থুটা দেখে এত ভালো লাগছিল যে ওরা কত মজা করতে করতে কত আনন্দের সঙ্গে কাজ করছে। তো এখন আমি আবার আমার ঘরে এসেছি, এসে পর দেখছি জিৎ বিমস কাটছিল। তো আমি বললাম চলো ওকে একটু হেল্প করে দেওয়া যাক, কারণ আমাদের যারা রান্না বান্না এসেছিলো তারা একজন কম এসেছিলো, তাই একটু দেরি হয়ে যাচ্ছিলো কাজ করতে। তো জিৎ ওদেরকে হেল্প করছিলো, তো আমি একটু হেল্প করে দিলাম। বিমসগুলো ছাড়িয়ে পর মানে একটু ভেঙে ভেঙে হেল্প করেছিলাম, ছোটো ছোটো বিমসগুলো ছিল। তো দেখো এখন আমাদের 2 ডেকচি খিচুড়ি নেমে গেছে, মিক্স ভেজ হবে, সেজন্য ফ্রাই করার সব চলছে। আর এখানে আলুর তরকারি হবে, মানে আলুর দম হবে, সেজন্য আলুর ছিলকা ছাড়ানো হচ্ছে, নারকেল কাটা হচ্ছে। তা করতে করতে আমি আবার বাইরে এসেছি, মানে ঘর বাইরে এইভাবেই আমার গোটা সন্ধ্যাটা কেটেছে। তো এখানে দেখো আমাদের পাড়ায় একটা পেট আছে, যে দেখতে বড় হলো, ভীষণ মিষ্টি আর ভীষণ মিশুকে, একদমই কামড়াই না, খুব ভালো। এখানে দেখো আমাদের পুরো চেয়ার টেবিল পাতা হয়ে গেছে, চেয়ার টেবিলগুলো কাভারও পরানো হয়ে গেছে। আর একটু পরেই সবাই খেতে আসবে। তার মাঝে দেখছি এখন হাতে অনেকটা সময় আছে, তাই আমরা সব বাচ্চারা মিলে এখন দেখো ওনো খেলছি। তো হ্যালো, আমি রেডি হতে চলে এসেছি। আর আমি এই নতুন সোয়েটারটা কিনেছিলাম কিছুদিন আগে, যখন আমার বান্ধবী এসেছিল প্রতিভা, ওর সঙ্গে গিয়ে এটা আমি বাঁকুড়া বাজার থেকে নিয়ে এসেছিলাম। এইটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল, তাই আমি নিয়ে নিয়েছি। তখন আমি রেডি হতে এসেছি, এখন প্রায় 9টার কাছাকাছি বাজছে। গোটা সন্ধ্যাটা এত 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 ভালো কাটালাম না, প্রচুর ভালো কাটিয়েছি। বাচ্চাগুলোর সঙ্গে বাইরেটা গিয়েও অন্য খেলছিলাম। তো এবারে পরিবেশন করতে হবে, তো সেই জন্য একটু রেডি হতে চলে এসেছি। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নি, দেন যতটা পারবো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। তো আমার ভিডিওর সঙ্গে থাকো। তো চলো, আমি রেডি হয়ে গেছি। একদম সিম্পল কিছু সাজিনি, সিম্পল ক্রিম লাগালাম, লিপস্টিক লাগালাম, আর এই কানেরটা পরে নিলাম, আর চুলটা বেঁধে নিয়েছি। তো আমাদের বাড়ির ওপর থেকে রাস্তাটা যে এত সুন্দর লাগছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, ব্যালকনি থেকে, দেন নিচে যাচ্ছি। তো আমাদের বাড়ি থেকে রাস্তাটা কেমন দেখতে লাগছিলো সেটা তো দেখালাম। তো এখন দেখো রেডি হয়ে নেমে গেছে। আমি যখন নামলাম অলরেডি একটা ব্যাচ খেয়ে উঠে গেছে, এটা সেকেন্ড ব্যাচ বসে গেছে। তো অবভিয়াসলি সবাইকার কাছে ফিডব্যাক নেব কেমন হয়েছে কি না হয়েছে। তো আমার ভিডিওর সঙ্গে থেকে
একটু ফিডব্যাক দিয়ে দাও, কেমন লাগলো? তো রান্নাটা খুব ভালো হয়েছে। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, খুব ভালো। থ্যাংক ইউ। ও জেঠিমা কেমন লাগলো? খুব সুন্দর হয়েছে। কাকিমা কেমন হয়েছে? মোস্ট ভ্যালুয়েবল ফিডব্যাক, কেমন হয়েছে? দারুণ 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 টেস্ট। দিদা কেমন? মিক্স তরকারিটা বেশি ভালো হয়েছে। কাকিমা কেমন হয়েছে? মিক্স ভেজটা খুব সুন্দর হয়েছে। কাকু বলো। টেস্টটা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেমন হলো? আবার হবে, আবার হবে, আবার হবে। বেজে গেছে এখন প্রায় 10:30টার মতো। মাঝে অনেকগুলো ব্যাচ খেয়েছে, তারপরে এখন আমরা বসেছি। কি কি খাবার ছিল চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমাদের পাড়ার সবাই মিলেই পরিবেশন করছিলাম। এখন দেখো মাও দিদি আমাকে খেতে দিচ্ছে, কাকিমা দিচ্ছে। ছিল খিচুড়ি, মিক্স তরকারি, আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস আর বোঁদা। পায়েসটা এত ভালো হয়েছিল না, দেখো সবাই নাম করছে, তোমাদেরকে ফিডব্যাকটা তো দেখালাম। এই পায়েসটা দেখেও সুন্দর লাগছে। মিক্স ভেজটাও খুব ভালো হয়েছিল, খিচুড়িটাও খুব ভালো হয়েছিল। প্রত্যেকটা খাবার কিন্তু খুব ভালো আর খুব টেস্টি হয়েছিল। খেয়ে দিয়ে উঠলাম, তারপরে বেশ অনেকক্ষণ যাওয়ার পর দেখো এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, শেষ ব্যাচ চলছে, মাউথ দিয়েই খেতে দিচ্ছে। আর তার অপোজিটে দেখো সমস্ত চেয়ারগুলোর কভার খোলা হচ্ছে। কভার পরানো থেকে কভার খোলা অবধি সময় চলে এলো। মানে আজকের দিনটা কত তাড়াতাড়ি পেরিয়ে গেল। সন্ধ্যেটা ভালো সময় না খুব তাড়াতাড়ি পেরিয়ে যায়, খারাপ সময় যেন পেরোতে চায় না, আর ভালো সময় যেন মানে চোখের পলকে শেষ হয়ে যায়। মানে এত আনন্দ করছে না, এখন ভিডিওটা এডিট করতে গিয়েও মনে হচ্ছে যে দিনটা পেরিয়ে গেল, এত এক্সাইটেড ছিলাম সেই দিনটার জন্য। যাই হোক দেখো আমাদের অনেকটা খাবার বেঁচে গেছে। খিচুড়ি মানে আমাদের প্রায় 250 লোকের আয়োজন করা হয়েছিল, তো 120-30 জনের মতো এসেছিলো। তবে আমাদের খাবার একদমই নষ্ট হয়নি। পরের দিন সকালবেলায় আমাদের এখানে পাড়ায় বিলিয়ে দেওয়া হয়েছিল সকলকে। আমাদের এখানে চাষিরা আছে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। তো চলে এসেছে ভিডিওর লাস্ট পার্টে। এখন আমাদের সমস্ত কিছু হয়ে গেছে। এখন বাজছে 12:24, মানে অলমোস্ট 12:30 বাজছে। কালকে আবার অফিসও আছে, 10টায় অফিস ঢুকতে হবে। মনে হচ্ছে তো শুলে আর মানে উঠবো না এরকম মনে হচ্ছে, এত কোমর টোমর যন্ত্রণা করছে। সারাদিন এত আনন্দ করেছি, এত মজা করেছি, বিশেষ করে বিকেল থেকে। সকাল দিকটা তো র্যান্ডামলি যেমন যায় ওরকম কেটে গেছে, কিন্তু এই বিকেল থেকে যা মজা করেছি না মানে বলার নয়, এত আনন্দ করেছি, এত মজা করেছি। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে। আর খুব তাড়াতাড়ি আমার 1K হতে চলেছে, তো সাপোর্ট করো আমাকে। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।